প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে রামনগর হাই মাদ্রাসার সেট নম্বর 4 এবং পৃষ্ঠা নম্বর 174 করব। তো চলো, 5% চক্রবৃদ্ধি হারে সুদে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তো 820 টাকা। এগুলো তোমাদের বড় প্রশ্ন এখানে করা যাবে না, ওই জন্য ডাইরেক্ট এমসিকিউ রাইট মেরে দিচ্ছি। আবার 2, 1/3, 1/4, 1/6 এর চতুর্থ সমানুপাত হলো 1/8। আবার 3, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রে ও যদি কোণ ওবিসি ইকুয়াল টু 35 ডিগ্রি হয়, তবে বিএসি এর মান কত? তোমাদের এটা অপশন নম্বর বি, 55 ডিগ্রি। আবার 4, একটি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা ও ভূমির ব্যাস যথাক্রমে এইচ এল ডি হলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার এর মান কত? তোমাদের এটা অপশন সি, 1/4। 5, সাইন স্কোয়ার ইন্টু 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এক্স এর মান হবে তোমাদের অপশন এ 1। 6, 2,8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যম হবে তোমাদের অপশন ডি 5। আবার 2 এর শূন্য স্থান পূরণ করো। একই হারে বার্ষিক সুদে কোনো মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে, সেটা প্রথম বছরে বা 1 বছরে। আবার 2, কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান তোমাদের হবে প্লাস মাইনাস 3/5। আবার 3, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অবস্থিত স্পর্শকের সংখ্যা 0। 4, যদি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস থিটা হয়, তাহলে সেক থিটার মান √2 হবে। 5, একটি লম্ব বৃত্তকার চোঙের তল সংখ্যা 3টি। 6, 7, x, 16, 21, 9, y, 10 সংখ্যাগুলির যৌগিক গড় 9 হলে x প্লাস y এর মান হবে তোমাদের 0। পরবর্তী প্রশ্ন 3 এর সত্য মিথ্যা লেখো। 1, কিছু টাকা 20 বছরের 10% হার সরল সুদের দ্বিগুণ হয়, এটা মিথ্যা। তোমাদের এটা 3 গুণ হয়। আবার 2, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমান ও চিহ্ন বিপরীত হলে বি ইকুয়াল টু 0 হবে, এটা সত্য। আবার 3, দুটি সমবাহু ত্রিভুজের সর্বদাই সর্বসম, এটাও সত্য না, এটা মিথ্যা। আবার 5, একটি শঙ্কুর উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এইচ, এটা মিথ্যা তোমাদের। আবার 6, 8, 10, 7, 6, 10, 7, 11, 10 সংখ্যাগুলির সংখ্যাগুরুমান হবে 11, এটা তোমাদের মিথ্যা। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা সেট 4-এর যতগুলি 1 নম্বরের এমসিকিউ ছিল সব সলভ করলাম। এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব। আবার এটা দেখো, ছোট প্রশ্ন দেখো, এটা অনুপাত সমানুপাতের অধ্যায়ে আছে। দেখো, যেমন a:b ইকুয়াল টু 4:5 আছে, b:c ইকুয়াল টু 6:7 আছে। তো a/b ইকুয়াল টু 4/5 আছে। আর এটা b/c ইকুয়াল টু 6/7 আছে। তো a/b ইন্টু b/c ইকুয়াল টু 4/5 ইন্টু 6/7, b কাটা যাবে, তো মানে a/c ইকুয়াল টু 4 × 6 = 24, মানে 24/4, 5 × 7 = 35। তো এটার হবে অ্যান্সার a:c ইকুয়াল টু 24/35। এটা অ্যান্সার তোমাদের 2 নম্বরের।
তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে সেট 4 করলাম। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, এবং কোনো অঙ্ক যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে।